কলেজ ভর্তি ফার্স্ট মেরিট লিস্ট বার হয়ে গেছে এবং এই ফার্স্ট মেরিট লিস্ট বার হয়ে যাওয়ার পরই কিন্তু একাধিক ছাত্রছাত্রীর একাধিক সমস্যা হচ্ছে। অনেক ছাত্রছাত্রী ফার্স্ট লিস্টে নাম এসছে, আবার অনেক ছাত্রছাত্রী ফার্স্ট লিস্টে নাম আসেনি। যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট লিস্টে নাম এসছে তাদের মধ্যে কি হচ্ছে যে অনেকে পেমেন্ট করে দিয়ে রেখেছে, কি করবে এরপরে বুঝতে পারছে না, অনেকে পেমেন্ট করছে না, কারণ কি ফার্স্ট লিস্টে যে নাম এসছে যে কলেজে সেই কলেজটা তার পছন্দ হচ্ছে না। এবং একাধিক ছাত্রছাত্রীর কি হচ্ছে ফার্স্ট লিস্টে নামও আসেনি। তো আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের অল ওভার ইনফরমেশন দেব, সেই সঙ্গে তোমাদের মপ আপ রাউন্ড সম্পর্কে একটু ধারণা দেব। এই যারা পেমেন্ট করে দিয়েছো বা পেমেন্ট করে দেওয়ার পরের প্রক্রিয়া ডকুমেন্টস ভেরিফিকেশন সম্পর্কে বিস্তারিত ধারণা দেব, এবং সেই সঙ্গে এরপরে যে ইম্পর্টেন্ট ডেটগুলো আছে কোন ডেটে কি করবে অল ওভার ইনফরমেশন গুলো দেবো। তো হ্যালো স্টুডেন্ট, আমি কিন্তু এই আজকের ভিডিওটা তোমাদের জন্য এমন স্পেশাল ভাবে বানাচ্ছি, পিছনে বোর্ডে কয়েকটা প্রশ্ন লিখে রেখেছি, দেখো প্রশ্নগুলো আমি আগে বলি তাহলে বুঝতে পারবে যে আমি কোন কোন ব্যাপারে আলোচনা করতে চলেছি। তো প্রথমে দেখে নাও, দেখো যে প্রথমে আমি যেটা বলবো ফার্স্ট লিস্টে যে পছন্দের কলেজ যেটা হয়নি তোমাদের, অনেকের কি হচ্ছে ফার্স্ট লিস্টে এমন একটা কলেজ এসে সেই কলেজটা তোমার পছন্দ না, দেখা যাচ্ছে কারো 1 নম্বর কলেজেই চলে এসছে, আবার কারো 5 নম্বর কলেজে এসছে। তোমরা এই 1 নম্বর কলেজের এরা কি করবে, আবার যারা 5 নম্বরে এসছে তোমরা কি করবে আমি বিস্তারিত বলে দেবো। সেই সঙ্গে যাদের কলেজের নাম আসেনি তারাও কি করবে আমি বলে দেবো। তারপরে গিয়ে যাদের আপগ্রেশন রাউন্ডে যাচ্ছ বা যেতে চাইছো, এই আপগ্রেশন রাউন্ড সম্পর্কে বিস্তারিত ধারণা না পেলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। এই আপগ্রেশন রাউন্ড সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত বলবো। তারপরে যারা মপ আপ রাউন্ডে যেতে চাইছো এই সেকেন্ড ফেজ সম্পর্কেও কিন্তু বিস্তারিত ধারণা দেবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। এবং সেই সঙ্গে তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন প্রক্রিয়া, বা যারা অনার্সের সাবজেক্ট থেকে জেনারেল বা জেনারেল সাবজেক্ট থেকে অনার্সে আসতে চাইছো, এই পুরো ব্যাপারটাই কিন্তু আমি এক্সপ্লেন করে বলে দেবো, যাতে করে তোমাদের কোনো আর অসুবিধা না থাকে। তো হ্যালো স্টুডেন্ট, দেখো ফার্স্ট লিস্টে যাদের নাম এসে গেছে তাদের ব্যাপারটা আগে বলি। দেখো ফার্স্ট লিস্টে তোমাদের যাদের নাম চলে এসছে, কিন্তু নামটা এমন হয়েছে যে দেখা যাচ্ছে তোমার 5 নম্বর বা 4 নম্বর বা 6 নম্বর যে কোনো একটা, মানে অনেক নিচের দিকের কলেজ এসে সেই কলেজটা তোমার পছন্দ না, তাদের জন্য সরাসরি বলে দেবো তুমি যে কলেজে এই নাম এসছে ওপরের দিকের কলেজ যদি পছন্দ থাকে তোমার লিস্টের, সেই উপরের দিকে কলেজে যেতে গেলে কিন্তু যে কলেজটায় নাম এসে সেই কলেজটায় পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে তোমাকে আপগ্রেশন রাউন্ড 1 করে রাখতে হবে। এবং যাদের ক্ষেত্রে একদম উপরের কলেজে নাম এসছে, লাইক ধরো তোমার 1 নম্বর কলেজে নাম এসছে, তাহলে কিন্তু তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমাকে এই একটাতেই ভর্তি হতে হবে, কারণ তুমি নিচে আর যেতে পারবে না। নিচ থেকে উপরে ওঠা যায় কিন্তু উপর থেকে নিচে নামা যায় না। তবে তোমার যদি 2 আসে 2 থেকে 1 যেতে পারবে, বোঝা গেল? এবার তুমি যদি বলো দাদা আমি এই 1 কলেজে যেতেই চাই না, সেক্ষেত্রে তোমাকে কিন্তু এখন অ্যাডমিশন না নেওয়াটাই বেটার হবে, তুমি সেকেন্ড ফেজে সে সময় অ্যাপ্লাই করতে পারবে। আমি মপ আপ রাউন্ড সম্পর্কে একটু পরে বিস্তারিত আলোচনা করব, সেই ব্যাপারটা তুমি বুঝে নিয়ে সেইভাবে অ্যাপ্লাই করে দেবে। এবার যাদের নাম আসেনি, একদম ফার্স্ট লিস্টে কোনো রকমই নাম আসেনি বাট মেরিট লিস্টে নাম এসেছে, তোমরা কি করবে? দেখো ফার্স্ট লিস্টে যাদের নাম আসেনি বা মেরিট লিস্টে নাম এসেছে, তোমরা অনেকেই চিন্তিত হয়ে আমাকে কল করছো, হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, এবং আমাদের যে ফার্স্ট সেমিস্টারে গ্রুপ খোলা হয়েছে সেই গ্রুপেও অনেকেই আমাকে ইনফর্ম করছো গ্রুপ থেকে। তো তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের কিন্তু এই ফার্স্ট লিস্টে নাম আসেনি এর মানে এটা নয় যে তুমি সেকেন্ড লিস্টে নাম আসবে না। সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, এখন অনেক লিস্ট বার হবে, সেই লিস্ট অনুপাতে কিন্তু একাধিক নাম কিন্তু এখনো আসার অনেক চান্স আছে। তো লাস্ট অব্দি লেগে থাকো, না হলে তো সেকেন্ড ফেজ আসেই, আমি গাইড করে দেবো, আমি আছি। এবং তোমরা যদি আমাদের ফার্স্ট সেমিস্টারের গ্রুপে যদি জয়েন হতে চাও, হোয়াটসঅ্যাপের এই যে তোমাদের ভিডিওর কমেন্টে বলে দেবে যে দাদা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দাও, আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো। এবার যে নেক্সট পয়েন্ট যেটা ছিল আপগ্রেশন রাউন্ড সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দিই। দেখো এই যে আপগ্রেশন রাউন্ড, যারা ইতিমধ্যে আপগ্রেশন রাউন্ডে যেতে চাইছো, অনেক নিচের দিকে কলেজ এসে উপরের দিকে কলেজে যেতে চাইছো, এই আপগ্রেশন রাউন্ডে যেতে গেলে তোমাকে পেমেন্ট করতেই হবে, এটা বাধ্যতামূলক। এবং যে কলেজে তুমি পেমেন্ট করে দিচ্ছ সেই কলেজের পেমেন্ট করার পরে তুমি দেখাচ্ছে আপগ্রেশন করে 1-এর দিকে 2-এর দিকে 3-এর দিকে কোনো কলেজে পরবর্তী লিস্টে চান্স পেলে, সেক্ষেত্রে কি হবে, সেই কলেজে দেখা যাচ্ছে তোমার 5,000 টাকা ফিস, সে আর প্রথম যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজে হচ্ছে দেখা যাচ্ছে 6,000 বা 4,000। তোমার পরে যে কলেজটা পাবে সেই কলেজের যদি যে টাকা হবে যদি বেশি হয়, তাহলে এই টাকা যেটা দিয়েছো, এই টাকা দেখাচ্ছে এই কলেজে 6,000 টাকা দিয়েছো, বাট ওই প্রথমে 1 নম্বরে কলেজে তোমার 7,000 টাকা ফিস, সেক্ষেত্রে আর 1,000 টাকা দিয়ে কিন্তু তুমি অ্যাডমিশনটা নিয়ে নিতে পারবে। অথবা দেখা যাচ্ছে তুমি ফার্স্ট লিস্টে যে কলেজ আছে বা আপগ্রেশনের পরে যে কলেজটা পাচ্ছ সেই কলেজে বর্তমান কলেজের থেকে টাকা কম, তাহলে এখান থেকে কিন্তু তুমি অ্যাডমিশন নিয়ে নিতে পারবে সরাসরি এই টাকাটার থেকে, এবং বাদ বাকি টাকাটা কিন্তু পরে তুমি রিফান্ড পেয়ে যাবে। এবারে আপগ্রেশন রাউন্ডের পরে আমি তোমাদেরকে বলবো
যারা অলরেডি পেমেন্ট করে নিয়েছো তাদের ব্যাপারটা আমি বলছি, তোমরা কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তৈরি থাকো, সমস্ত ডকুমেন্টস কিন্তু গুছিয়ে নাও। আমাদের চ্যানেলে ডকুমেন্টস ভেরিফিকেশন রিলেটেড একটা বিস্তারিত ভিডিও আছে, এই ভিডিওটা দেখে নিলে কিন্তু তোমরা বুঝতে পারবে। এবং নেক্সট যেটা মপ আপ রাউন্ড, এই মপ আপ রাউন্ড সম্পর্কে অনেক ছাত্রছাত্রীদের কিন্তু একাধিক সমস্যা হচ্ছে বা বুঝতে পারছো না যে মপ আপ রাউন্ডে কত পার্সেন্ট কলেজ ফাঁকা থাকবে, সিট ফাঁকা থাকবে, বা আমার পছন্দের কলেজটাতে মপ আপ রাউন্ডে সিট ফাঁকা থাকবে কিনা বুঝতেই পারছো না। তো তাদেরকে বলি মপ আপ রাউন্ডে কিন্তু কি হয়, দেখো তোমাদের যে ভর্তি প্রক্রিয়াটা আছে এখানে প্রত্যেকটা কলেজে কিন্তু একাধিক ছাত্রছাত্রী তোমাদের ভর্তি হবে না, বাট ফার্স্ট লিস্টে যেমন তোমার পছন্দের কলেজটা অনেকের যাতে নাম এসছে তার পছন্দের কলেজ নয়, কিন্তু সে বাধ্যতামূলক সেখানে অ্যাডমিশন নিয়ে নিতেই হবে। তো এরকম করতে করতে দেখা যাচ্ছে মানে ফার্স্ট ফেজ যাওয়ার পরে অনেক কলেজে অনেক সিট ফাঁকা থাকে। তাই মপ আপ রাউন্ডেও যদি তুমি যাও একাধিক কলেজে অনেক সিট ফাঁকা থাকবে। বিগত বছরগুলোতে কিন্তু এক একটা কলেজে 40%-এর ওপরে করে সিট ফাঁকা ছিল, সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না, সেকেন্ড ফেজেও তোমরা অ্যাডমিশন নিতে পারবে। নেক্সট যেটা ছিল যে ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট অ্যান্ড প্রসেস, দেখো ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট হচ্ছে তোমাদের 27 থেকে 4ই জুলাই, 27 জুন থেকে 4ই জুলাই, এটা কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট। আর এই ডেটে কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবে সেটার ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, উপরে আই বাটনেও কিন্তু আমি দিয়ে রাখবো, তোমরা চ্যানেল থেকেও দেখে নিতে পারো, এখান থেকেও দেখে নিতে পারো। এবার তোমাদের আরেকটা কথা যেটা বলি, তোমাদের যারা অনার্স থেকে পাস থেকে অনার্স সাবজেক্ট চয়েস করার কথা ভাবছো বা বলছো, তাদেরকে একটা কথা বলবো, কলেজে গেলে কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েস করে দেবে না। যে সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন নিচ্ছ সেই সাবজেক্ট নিয়েই তোমাকে কন্টিনিউ করতে হবে। তো এখনো সময় আছে, যদি ফার্স্ট লিস্টে এমন একটা কলেজে অ্যাডমিশন নিয়ে ফেলেছো, একদম ফার্স্ট প্রেফারেন্সেই ছিল যে ওই সাবজেক্টটা নিয়ে তোমাকে পড়তে হবে, বাট পছন্দ হচ্ছে না, তুমি সেকেন্ড ফেজে যেতে পারো। বাট আর যদি নিচের দিকে কলেজে থাকো, যে কলেজে তোমার সাবজেক্ট বা কলেজটাই পছন্দ না, তুমি আপগ্রেড করে উপরের দিকে উঠে যেতে পারো যদি ভালো পছন্দের কলেজ থাকে, নাহলে সেকেন্ড ফেজ অপশনাল তোমাদের জন্য আছে। আরেকটা কথা বলে দিই, তোমাদের 6 জুলাই থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। আর আমাদের ইউটিউব চ্যানেল ইনস্পায়ার অ্যান্ড এডুকেটের মাধ্যমে আমি তোমাদেরকে অ্যাডমিশন সংক্রান্ত বিভিন্ন সাবজেক্টের সিলেবাস, সাজেশন নোটস অথবা তোমাদের স্কলারশিপ সম্পর্কিত বিভিন্ন তথ্য কিন্তু এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, আমার সাথে সরাসরি সেখানে যোগাযোগ করতে পারবে, ভিডিওর নিচে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর কার কোন অসুবিধা হচ্ছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে আমি কমেন্টে রিপ্লাই দিয়েও তোমাদের সহযোগিতা করে বলে দেবো যে এই সমস্যার পরে আর কি কি করতে হবে বা কি বৃত্তান্ত। আর কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই ভিডিওটা কিন্তু একটা লাইক করে দিয়ে কমেন্ট করে জানাতে ভুলো না।